তো হাগলু এন্ড তাদের হাগলিরা এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে আমরা মিস্টার ট্রিপুলার ভাইয়ের সাথে একটা ভার্সেস ভিডিও করতে যাচ্ছি। আর হাগলুরা ওইখানে তোমাদের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই ভার্সেস ভিডিওটা কি টাইপের হতে পারে, তোমরা অবশ্যই আমাকে জানিও। কিন্তু তোমাদের মধ্যে থেকে 99% হাগলু, না 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 99% না ভাই, পুরোপুরি 100% হাগলু অ্যান্সারই দিতে পারেনি। তারা কেউ ভাবতেই পারেনি যে কি টাইপের ভার্সেস ভিডিও হতে যাচ্ছে। হাগলুরা আজকে যে টাইপের ভার্সেস ভিডিও আমরা করতে যাচ্ছি ট্রিপলার ভাইয়ের সাথে, সেটা দেখলে তোমরাও আমাকে হাগলু বলেই ডাকবে। কিন্তু আগেই সতর্ক বার্তা দিয়ে দিই, আজকে কমেন্টে যারা হাগলু বলবে তারাই হচ্ছে 1 নম্বরের হাগলু, কারণ ভার্সেসটাই এরকম হবে হাগলুরা। আচ্ছা তোমাদেরকে প্রথমেই আমি বলে দিই যে ভার্সেসটা কি রকম হতে যাচ্ছে। তো দেখো আমরা যখনই লোড আউটের মধ্যে যাই তখন এইখানে ভি ব্যাজের একটা অপশন দেখতে পাই, আর এটাতে ক্লিক করলেই যত ভি ব্যাজ প্লেয়ার রয়েছে সব প্লেয়ারগুলোর ক্যারেক্টার কম্বিনেশন এখানে শো করে। আর এর একদম প্রথমেই রয়েছে আমাদের মিস্টার ট্রিপলার ভাইয়ের ক্যারেক্টার কম্বিনেশন লিস্ট। এক কথায় এটাই হচ্ছে মিস্টার ট্রিপলার ভাইয়ের পার্মানেন্ট ক্যারেক্টার কম্বিনেশন। মানে এই ক্যারেক্টার কম্বিনেশন নিয়েই ট্রিপলার ভাই র্যাঙ্ক পুশ করে, গেম খেলে, এমনকি হাগলু ট্রিক্সও লাগায়। কিন্তু এখন তোমাদের মধ্যে অনেক হাগলুই বলবে আরে ভাই সবই বুঝতে পেরেছি, কিন্তু এখনো একটা জিনিস মাথায় ঢুকলো না, সেটা হচ্ছে এটা দিয়ে ভার্সেস কি করে করবে। আরে হাগলুরা, হাগলু থাকতে আবার চিন্তা কিসের তোমাদের? আমাদের ভার্সেসটা হবে এই টাইপের। প্রথম র্যাঙ্ক ম্যাচের মধ্যে আমরা ট্রিপলার ভাইয়ের এই ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে যাব এন্ড হাগলু ট্রিক্স লাগিয়ে দেখব টোটাল কয়টা কিল করা সম্ভব, আর আদেও কি বুইয়া করা সম্ভব নাকি এটা দিয়ে হবে না। আর এর পরপরই আমরা হাগলু ভাইয়ের পার্মানেন্ট ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে গেমের মধ্যে যাব, মানে র্যাঙ্ক ম্যাচের মধ্যে, এন্ড দেখবো আমাদের মিস্টার ট্রিপলার ভাইয়ের ক্যারেক্টার কম্বিনেশন বেশি শক্তিশালী নাকি হাগলু ভাইয়ের হাগলু ট্রিক্স লাগানো ক্যারেক্টার কম্বিনেশন বেশি শক্তিশালী। মানে কার ক্যারেক্টার কম্বিনেশন দিয়ে বেশি কিলের সাথে বুইয়া করা যায়, এটাই হচ্ছে আমাদের মেন ভার্সেস। তো হাগলুরা বেশি দেরি কিসের, এখনই ভিডিওতে লাইকটা করে দাও। আর চলো আগে আমরা ট্রিপলার ভাইয়ের ক্যারেক্টার কম্বিনেশনটাকে একটু টেস্ট করে আসি। হাগলুরা ট্রিপলার ভাইয়ের ক্যারেক্টার কম্বো নিয়ে যদি ব্লু জোনে না নেমে অন্য কোনো জায়গায় নামি, তাহলে আবার তোমরা কমেন্টে উল্টো পাল্টা লিখবে। কিন্তু ভাই আমার সাথে কত হাগলু নেমেছে, এই দেখো এক হাগলু এখানে লঞ্চ প্যাড ধরার জন্য নেমেছিল, কিন্তু হাগলু তো আরে নিচে পড়ে গেল। বা এই রে এসকেএসও পেয়েছি, আর এইখানে একটা হাগলু বসে রয়েছিল রে, হাগলু টুনটুনি বাষ্ট হয়ে গেল। কিন্তু ভাই এখানে আরেকটা হাগলু নিচে আসলো নাকি রে? ভাই দৌড়দৌড়ি করার আওয়াজ তো পাচ্ছি, কিন্তু কোন দিকে কি জানি। এই রে মনে হয় উঠছে এখানে উপরের দিকে। এই রে এখানে নিচেই বসেছিল, কিন্তু ও তো আর জানে না। এই রে হাগলু এসেই গেল, দেখতে পাচ্ছে এখানে হাগলু রয়েছে। তারপরও হাগলু কেন আসলি তুই? কিন্তু হাগলু আমাকে একটু হলেই দিচ্ছিল ভাই। আগে আমি এখান থেকে মেডিকে, এই রে ক্যারেক্টার স্কিল একা একাই ভাই অন হয়ে গিয়েছিল, মানে ভয়ে অন। এই রে আবার অন করে ফেললাম আমি। হাগলুদের টুনটুনি 3টে পাঠিয়ে ফেলেছি, আর এরই সাথে সাথে আমাদের ক্যারেক্টার স্কিলটা ভালোই কাজে লাগছে। ট্রিপলার ভাই কেন এত বেশি বেশি কিল করে এখন আমি বুঝতে পারছি ভাই। এখন একটু হালকা লুট করে, এই রে কে নামে কোন দিক থেকে? ও রে ভাই আমার সামনে। আরে হাগলু মনে হয় বুঝতে পেরে গেছে যে আমি আজকে ট্রিপলার ভাইয়ের ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে এসেছি। আজকে যে হাগলুই আমার সামনে আসবি তারই টুনটুনি আমি ভর্তা করে দেব। কিন্তু হাগলু ততক্ষণে আমি তোমাদেরকে বলে রাখি, তোমরাও যদি আমার মতো চোখ বন্ধ করে একদম 100% নিশ্চিন্তে তোমাদের আইডিতে ডায়মন্ড টপ আপ করতে চাও, তাহলে তোমরা চলে যাও bdgamesbazaar24.com এই ওয়েবসাইটে। কারণ এইখানে তোমরা হাগলুর মতো চোখ বন্ধ করে যখন তখন এআই রোবটের মাধ্যমে দিনরাত 24 ঘন্টা ডায়মন্ড টপ আপ করতে পারবে। আর এই ওয়েবসাইটের লিংক এই ভিডিওর ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবে হাগলুরা। কিন্তু এখন দেখি কোন হাগলু কোন দিকে। গাইজ ওই দিক থেকে ওই হাগলু এত জোরে গাড়ি নিয়ে পালালো, তার মানে আমি 100% শিওর। ওই দেখো 100% কেন 130% শিওর ছিলাম আমি যে ওইখানে হাগলু থাকবে, আর হাগলুরও টুনটুনি পাঠিয়ে ফেলেছি। আর এরই সাথে সাথে আমাদের টোটাল 4 কিল কমপ্লিট হয়ে গেল ভাই। কিন্তু এক সেকেন্ড, এইদিকে দেখো ভাই আর এক হাগলু উপর থেকে নামে। ও ভেবেছে এখানে কেউ নেই, ওই রে তাও আবার উপরে নেমেছে, আর এসকেএস দিয়ে হাগলুরও টুনটুনি বাষ্ট করে দিয়েছি। এখন ভাই এদিকে লঞ্চ প্যাডের সাইডে আমরা 500 টোকেন দেখেছিলাম, এখন ওই টোকেন
টোকেন গুলো আমরা নিয়ে নিই, কারণ শুধুমাত্র আমরা আরে এইদিকে ফাইট করে কারা? ওরে হাগলু এইখানে রিস্কা চালায় ভাই। দাঁড়া হাগলু তোর রিস্কা থেকে নামিয়ে নিলাম। হাগলু পয়লা বৈশাখ চলে গেছে তাও এখন রিস্কা চালাই। এখন আমি এখান থেকে টোকেন গুলো আগে নিয়ে নিই, তারপর আমি এই সাইড দিয়ে আরে এইভাবে কেন না, আরে না 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 না, আমি এই সাইড দিয়ে না নেমে এই সাইডে যদি নামতাম ভালো হতো। এখন আমরা ক্যারেক্টারটা ইউজ করব। আরে কি হলো রে ভাই? এ ভাই ক্যারেক্টার ইউজ করলাম তো কাজ হলো না। আরে ভাই ক্যারেক্টার ইউজ করলাম তাও কাজ হলো না কেন আমি বুঝতে পারলাম না ভাই। গাইজ আমি তো ক্যারেক্টার স্কিলে 2 বার চাপ দেইনি, তাহলে আমার ক্যারেক্টার কেন ছাড়িয়ে গেল ভাই? আমার উকং থেকে আবার মানুষ কেন হয়ে গেল? আচ্ছা এটা ট্রিপল আর ভাইয়ের কাছে পরে আমাকে শুনতে হবে, কিন্তু এখন আমি ওইখানে নেমেই ওই হাগলুরই টুনটুনি বাষ্ট করব। আগে আমাকে নামতে দে হাগলু। কিন্তু হাগলু তোমরা এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে করে দাও মনে করে, না হলে বিজন দিয়ে তোমাদের টুনটুনি আমি পিছন দিয়ে ফাটিয়ে দেব। বিশ্বাস করেন রাসেল ভাই, ওইখানে নেমে আমি হাগলুকে না পেয়ে এই গাড়ি নিয়ে জোনে যাওয়ার প্ল্যান করি, কিন্তু তখনই ঘটে যায় আরেক ঘটনা। এইদিকে সামনে দেখি আরেক হাগলু গাড়ি নিয়ে জোনে যাওয়ার প্ল্যান করে, কিন্তু ও তো আর জানে না যে পিছনে আমি রয়েছি, মানে হাগলু রয়েছে। তাও ট্রিপল আর ভাইয়ের ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে হাগলুর টুনটুনি বাষ্ট। এন্ড এখন আমি হাগলুকে হালকা একটু লুট করে নিই, তারপর জোনে ঢুকতে হবে তাড়াতাড়ি ভাই। গাইজ আর মাত্র 19 জন এলাইভ রয়েছে, কিন্তু এদিকে আমাদের কিল হয়েছে মাত্র 7টা। কিন্তু ভাই ট্রিপল আর ভাইয়ের এই ক্যারেক্টার নিয়ে যদি 7টা কিল করি তাহলে কি হবে? মিনিমাম আমাদেরকে 15টা কিল করা লাগবে, তাহলেই ট্রিপল আর ভাইয়ের সম্মান বাঁচাতে পারবো, না হলে হাগলুর কাছে হেরে যাবে ট্রিপল আর ভাই। আর এদিকে একটা হাগলু নামে, কিন্তু এখানে নামবে নাকি? সামনে নামলেই হাগলু খেয়েছিস আমার কাছে, কিন্তু না ভাই ও মনে হয় এদিক থেকে ঘরে উঠবে, আর উঠলেই হাগলু ল্যান্ডমাইন খাবে আগে, তারপর খাবে ট্রিপল আর। এই রে খেয়ে গেল রে হাগলু। এইখানে টুনটুনি ছেড়ে দিয়ে উপরে চলে গেল লবিতে। এন্ড এরই সাথে সাথে আমাদের টোটাল কিল হয়েছে 8টা। এন্ড ভাই এখানে আমরা জোনের একদম মাঝখানেই রয়েছি, চারিদিকে শুধু হাগলু আর হাগলু। এন্ড ওইদিকে দেখো এই হাগলু অনেকক্ষণ থেকে আমাকে মারার প্ল্যান করে, কিন্তু ও তো আর জানে না। এই রে বাইরে একবার মাথাটা দেখা, টুকি মার, টুকি মেরেছে রে। আরে এই রে টুকি মারলেই হাগলুর টুনটুনি ফাটিয়ে দিয়েছি আমি। এন্ড এইদিকে ভাই বিশাল আকারের ফাইট হয় সামনে। এন্ড ভাই জোন আমার এখানে থাকবে বলে আমার তো মনে হচ্ছে না। এন্ড জোন যদি আমার এখানে না থাকে তাহলে কি করব? আরে হাগলুরা আজকে ট্রিপল আর ভাইয়ের ক্যারেক্টার কম্বিনেশন রয়েছে, আজকে কি করে আমি বইয়া করি তাই দেখো তোমরা। এন্ড এই রে এইখানে আবার বিশাল আকারের ফাইটের আয়োজন করেছে। এই রে 2-3 জন। আরে হাগলুর কাছে গাড়ির ক্যারেক্টার রয়েছে, কিন্তু ও তো আর জানে না যে ক্যারেক্টার। আরে ওই সাইডের এই ঘরের মধ্যে আরেক হাগলু লাফালাফি করে ভাই, কিন্তু এদিকে জোন তো আমাদের গায়ের উপরে চলে আসে রে। এখন আমাদেরকে জোনে ঢুকতে হবে ভাই, এইখানে থেকে ফাও ফাও আমাদের টাইম নষ্ট করলে কাজ হবে না। এখন এই জোনে যাওয়ার জন্য আমাদের গাড়ি রয়েছে তো, ওরে সামনেই গাড়ি ভাই। এন্ড এইখান থেকে আমরা ক্যারেক্টার হয়ে যাব। এন্ড উকং এর এই হচ্ছে আসল কাজ। আর এখন আমরা আরে আবার কে মারে ভাই গাড়িতে? এইখানে হোমের টোমের কে মারে ভাই? কোন রকম আমরা এখন জোনের ওই উপরের সাইডে চলে যাব। এন্ড উপরে গেলে বইয়া আমাদের। আরে এইখানে আবার বিশাল আকারের ফাইট হয়, কিন্তু আমরা এখানে ফাইটের মধ্যে ইনভলভ হব। আরে বললাম ফাইটের মধ্যে যাব না, তাও আমাদের গাড়িটা লেগে গেল ওই গুলোয়ালের মধ্যে। এখন আমরা এই সাইড দিয়ে ঘুরবো ভাই, কারণ আরে সামনে আবার একটা হাগলু ঢোকে এইদিকে। এই রে হাগলু, আরে আমি এদিক থেকে না 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 হাগলুকে মেরে যাই। আরে হাগলুকে মেরেই যেতে হবে। এই নে। এন্ড এরই সাথে আরে হাগলুর গাড়িতে উঠে যাই ভাই। ভাই একেই বলে ট্রিপল আর ভাইয়ের আসল ক্যারেক্টার কম্বিনেশনের পাওয়ার। আর এইটা তোমরা যারা না, আরে এখানে নামবো না কিরে ভাই? ভাই আর মাত্র 3 জন এলাইভ রয়েছে, আমার গাড়িতেই এক হাগলু রয়েছে, আর ওইদিকে কোন দিকে এক হাগলু রয়েছে কি জানি। আমি এখান থেকে গাড়ি থেকে নেমেই হাগলুর টুনটুনি ফাটিয়ে দিতে পারবো বলে মনে হয়। আচ্ছা এই সাইড দিয়ে। আরে এই গাড়িটা কেন ফাটালি রে? এইখান থেকে এই রে হাগলু এইদিকে দাঁড়া, তুই হাগলু তুই এই রে। হাগলুরা এইবার আমি তোমাদেরকে দেখাবো হাগলু ক্যারেক্টার কম্বিনেশনের আসল পাওয়ার কাকে বলে। এই রে হাগলু তুই কে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস কর হাগলু আজকে ক্ষমা করার মতো কোনো পরিস্থিতি নেই, কারণ আজকে ট্রিপল আর ভাইয়ের চেয়ে বেশি কিল করে আমাদেরকে জিততে হবে। সেই জন্য হাগলু আজকে আর ক্ষমা হবে বলে আমার মনে হয় না। এখন আমি হালকা করে এখান থেকে গান নিয়ে নেই ভাই, গান মান সব পেয়ে গেছি, এখন উপরে যেতে পারবো তো ভাই। প্লাজমাটা নিয়েছি কারণ প্লাজমা দিয়ে
গুলোল পাঠাতে খুব সুবিধা হয়। এখন আমরা হালকা করে না জোরে উপরে চলে যাব। এই রে ভাই, এইটা আবার কি রে? ওরে হাগলু, আমি হচ্ছে আসল হাগলু ট্রিক্সের কিং, আর তুই এইখানে হাগলু ট্রিক্স লাগাচ্ছিস ফ্যাক্টরিতে এসে? তুই তো আর জানিস না যে কে রয়েছে আজকে তোর সাথে। হাগলু উপরে উঠলেই তোর টুনটুনিটা আমি নিচে ফেলে দেবো ঠেলা মেরে। এখন হাগলু উপরে উঠ তুই, তারপর দেখ তোর মজাটা কাকে বলে। ওঠে না কেন রে ভাই? উঠবে না নাকি রে? উঠবে বল। আরে উঠে গেছে রে হাগলু, এই দেখ। আরে হাগলু, গুলোল মেরেও কাজ হবে না, এটা প্লাজমা রে হাগলু। কিন্তু গাইজ আমি 300% শিওর, ওই দেখো বললাম না আমি 300% শিওর। আমি শিওর ছিলাম যে হাগলু উপর থেকেই নামবে, কিন্তু ভাই ওর কাছে ফেলকো রয়েছে, এই জন্য লাগেই না। একটা তো লাগ অন্তত। এই রে হেড লেগেছে, কিন্তু হাগলু ওই সাইডে নেমে গেছে। হাগলু এই সাইডে, আরে আমি ভেবেছিলাম ভাই ওই সাইডে নেমেছে, কিন্তু না, হাগলু এই সাইডেই নেমেছে আর আমাকে মারার জন্যে। কিন্তু ও তো আর জানে না যে কোন কিং। এই রে, ওরে ভাই আবার টেলিপোর্ট নামিয়ে দিয়েছে। এই রে, হাগলুর মাথা ফাটিয়ে দিয়েছি আমি। গাইজ একটু পরে আমি দেখতে পাই কোন হাগলু যেন আমাকে হিট লিস্ট করেছে, কিন্তু এক সেকেন্ড, এইখানে আবার কোন হাগলু নামে রে? এই রে হাগলু, কেন এসেছিস তুই? এই নে। এন্ড ভাই তখনই আমি দেখতে পাই এই হাগলু ওই সাইডে চলে গেছে। এন্ড তখনই আমি হালকা রকমের একটা হাগলু ট্রিক্স লাগানোর সিদ্ধান্ত নেই। আর সেটা কি হাগলু ট্রিক্স তোমরা সবাই জানো। এখন আমরা এই গুলোয়ালের উপরে উঠে হাগলুর টুনটুনিটা বাষ্ট করে আচার বানিয়ে দেব। এন্ড হাগলু, আচার কিন্তু আমি পাঠাতে পারবো না। এই রে, আমি গুলোয়াল মারা দেখেই বুঝতে পেরেছিলাম এই দিক থেকে ওঠার প্ল্যান করবে। হাগলু ট্রিক্সের উপরে আমি পানি ঢেলে দিয়েছি, কিন্তু ভাই আমার কেন জানি মনে হচ্ছে হাগলু আবার নামবে উপর থেকে। কিন্তু কোন দিক থেকে নামবে কি জানি, আমি এইখানেই উপরে দেখতেই থাকবো। এন্ড ওই দেখো হাগলু উপর থেকেই নামে। এই না হাগলু, তুই আবার খা। আর হাগলু, এখনো তুমি যদি লাইক না দিয়ে থাকো তাহলে এই নাচের সাথে সাথে লাইকটা করে দাও। আর তুমি কোন জেলা থেকে দেখছো সেটা আমাকে জানিও, না হলে বললাম না আচার আমি কোন জায়গায় পাঠাবো হাগলু। গাইজ এর কিছুক্ষণ পরেই আমি দেখতে পাই ফ্যাক্টরির নিচে বিশাল আকারের ফাইটার আয়োজন করেছে। এই রে, কোন হাগলু এক হাগলুকে মেরে ফেলেছে ওইখানে। এই রে, এখানে শুয়ে শুয়ে রিভাইভ করে, রিভাইভ না ভাই মেডিকিট করে। কিন্তু ও তো জানে না ওর মাথার উপরে বসে রয়েছে আসল হাগলু। এইবার এই না হাগলু, আরে কিন্তু গুলোয়াল মেরে যাবি কোন জায়গায়? একে বলে টেলিপোর্টার কিং। এই দেখো, কিন্তু কোন দিকে মারি রে আমি? কোন রকম লাগে। এই রে, হাগলুর টুনটুনি ফেটে গেল আর আমাদের এখানে 6 কিল কমপ্লিট হয়ে গেল। কিন্তু এখন আমাদেরকে জোনে ঢুকতে হবে ভাই। গাইজ আমাদের আর মাত্র 5টা কিল হলেই ট্রিপল আর ভাইকে আমরা হারিয়ে দেব। এই রে, বলতে না বলতেই একটা কিল এইখানে চোখের সামনেই চলে এসেছিল। এন্ড আমাদের 7টা কিল কমপ্লিট হয়ে গেছে। এন্ড আর মাত্র আমাদের কয়টা কিল করা লাগবে? 4টে কিল করলে আমাদের 11 কিল হয়ে যাবে। এন্ড এইখান থেকে আগে আমরা জোনে যাই, তারপর কিলের চিন্তা পরে হবে ভাই। আগে জোনের ভিতর গিয়ে একটা গুলোয়াল মেরে মেডিকেট করে নেই, না হলে কোন হাগলু কোন দিক থেকে ঠোকা মারবে আর আমি বোকা হয়ে যাব ভাই। কিন্তু সামনে দিয়ে কোন হাগলু আমাকে আবার গুলোয়ালে মারে ভাই। এখন আমি কোন রকম এইখান থেকে হাগলু ট্রিক্স লাগাবো নাকি ভাই? এইখান থেকে হাগলু ট্রিক্স দেখো কাকে বলে। গাড়ির ওইখানে গিয়েই আমাদের টেলিপোর্টটা চালিয়ে দেবো। এন্ড গাড়ি নিয়েই আমরা সোজা চলে যাব জোনের ভিতরে একদম মেডিকেট করতে। অলরাইট গাইজ, এই ছিল আমাদের ট্রিপল আর ভাইয়ের ক্যারেক্টার স্কিল কম্বিনেশনের সাথে হাগলুর ক্যারেক্টার স্কিল কম্বিনেশনের ভার্সেস ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর ভালো না লেগে থাকলেও একটা মনে করে লাইক করে দিতে ভুল করো না হাগলুরা। আর হ্যাঁ, আজকের ভিডিওতে যে কোনো একটা কমেন্ট তুমি করতে পারো, ভালো খারাপ নাইস যা মন চায় তাই তুমি লিখতে পারো। তবে হ্যাঁ, নাইস ভিডিও লিখলে আমি একটু বেশি খুশি হয়ে যাই, তাই তোমরা নাইস ভিডিও লিখতে পারো হাগলুরা। এন্ড গাইজ তোমাদেরকে একটা জিনিস আমি বলে রাখি, যে ক্যারেক্টার নিয়ে রেগুলার খেলে তার কিন্তু সেই ক্যারেক্টারের উপরে একটা আইডিয়া চলে আসে এবং সেই ক্যারেক্টার নিয়ে সে বেশি ভালো খেলে। যেমন আমাকে তোমরা দেখলে, ও লাস্টে আমি মরে গিয়েছিলাম, ওটা তো ভাই আমার কাছে গাড়ির ক্যারেক্টার ছিল না, আমার ওটা মনেই ছিল না ভাই। যাই হোক, এই দুটো ক্যারেক্টার কম্বিনেশনের মধ্যে তোমার ফেভারিট কোন ক্যারেক্টার কম্বিনেশন সেটা অবশ্যই আমাকে জানিয়ে যেও আজকে। এন্ড ভাই হাগলু ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও ভিডিওটা, যাতে তারাও একটু জানতে পারে, তারাও একটু দেখতে পারে যে কোন ক্যারেক্টার নিয়ে কিভাবে খেলতে
ফেলতে হয়। এন্ড হাগলুরা, তোমরা যদি আমাদের চ্যানেলের আগের সমস্ত এপিসোড বা ভিডিওগুলো না দেখে থাকো, তাহলে ভাই তুমি প্রচুর পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো। তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে আজ থেকে তোমরা হাগলু ট্রিক্স বা অন্য সমস্ত ভিডিওগুলো এক এক করে এক নিঃশ্বাসে দেখে আসতে পারো। তো হাগলুরা, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।